ছোট ছোট বাচ্চাদের সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার কিভাবে শেখাবে? অর্থাৎ একবচন থেকে বহুবচন। একবচন থেকে বহুবচন করার বেশ কয়েকটি নিয়ম রয়েছে। বাচ্চাদেরকে একসঙ্গে সব নিয়ম শেখানোর প্রয়োজন নেই। একটা করে নিয়ম শেখাও এবং সেটা ভালোভাবে শিখে গেলে পরবর্তী নিয়ম শেখাতে হবে। এই ভিডিওতে আমি আজকের একটি নিয়ম শিখিয়ে দিচ্ছি। যদি কোনো শব্দের শেষে এস, এসএস বা এসএইচ বা সিএইচ বা এক্স থাকে, তাহলে সেই শব্দটিকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে ইএস যুক্ত করতে হবে। প্রথম কি বলেছি? যদি কোনো শব্দের শেষে এস থাকে, বিইউএস বাস, দেখো শেষে কি আছে? এস, তাহলে এর প্লুরাল হবে বাসেস, অর্থাৎ ইএস যুক্ত হবে, বিইউএস ইএস, বাসেস। এরপরে বলেছি ডবল এস, ক্লাস, সিএলএ ডবল এস, ক্লাস। দেখো শেষে দেখো দুটো এস আছে, তাহলে এর প্লুরাল কি হবে? যেহেতু ডবল এস, তাহলে ইএস যুক্ত হবে, তাহলে সিএলএ ডবল এস ইএস। এরপরে দেখো বলেছি সিএইচ, সিএইচ। যদি আমরা বলি বেঞ্চ, বিইএনসিএইচ, বেঞ্চ, সিএইচ, তাহলে এর প্লুরাল হবে বেঞ্চেস, বিইএনসিএইচইএস। এবার যদি বলি এসএইচ, ব্রাশ, বিআরইউএসএইচ, তাহলে এর প্লুরাল হবে বিআরইউএসএইচ ইএস। কেন? শেষে এসএইচ আছে। এরপরে বলেছি এক্স, বক্স, বিওএক্স, বক্স, যেহেতু শেষে এক্স আছে তাহলে এর প্লুরাল হবে বক্সেস, বিওএক্স ইএস। তাহলে আজকে আমি একটা নিয়ম শেখালাম। এইভাবে বাচ্চাদেরকে একটা করে নিয়ম শেখাও, তাহলে ধীরে ধীরে ওরা সিঙ্গুলার থেকে প্লুরাল কীভাবে করতে হয় শিখে যাবে। পরের ভিডিওতে আমি আরেকটি নিয়ম শেখাবো।